এসইও বাংলা কোর্সের এই মডিউলের বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং এই মডিউলের প্রথম পর্বে আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ কি, এর উদ্দেশ্য কি এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা হয় সে সম্পর্কে কিছু আউটলাইন। প্রথমেই কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটটা যে ইন্ডাস্ট্রিতে বা যে টপিকের উপর করা, ওই টপিক রিলেটেড মানুষজন কি নিয়ে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে ওই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেই, লেটস সে আপনি কফি মেশিন বিক্রি করেন বা কফি শপের জন্য বিভিন্ন যে যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো আপনি বিক্রি করেন। তো এই যে আপনার একটা ওয়েবসাইট আপনি করেছেন যেখানে আপনি বিভিন্ন টাইপের কফি মেশিন, কফি গ্রাইন্ডার এগুলো সেল করতেছেন, এই যন্ত্রপাতি রিলেটেড কি বিষয় নিয়ে মানুষজন গুগলে সার্চ করে সেই বিষয়গুলো বা সেই সার্চের টার্মগুলো বা সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ওই সার্চগুলো জানতে পারেন যে মানুষজন কি নিয়ে গুগলে সার্চ করছে আপনার প্রোডাক্ট সম্পর্কে, তাহলে কিন্তু আপনি ওই টপিকগুলোর উপরে কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইটে এবং সেগুলোকে অপটিমাইজ করতে পারবেন যাতে গুগলে র্যাঙ্ক করে। এখন লেটস সে কেউ একজন কফি মেশিন ইন বাংলাদেশ লিখে সার্চ করলো, তো আপনি জানতে পারলেন যে কফি মেশিন ইন বাংলাদেশ এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, তো আপনি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করলেন। এখন কেউ যদি বাংলাদেশ থেকে কফি মেশিন ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আপনার এই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করে যায়, তাহলে কিন্তু চান্স আছে সে আপনার ওয়েবসাইটে ঢুকবে এবং আপনার কাছ থেকে একটা কফি মেশিন অর্ডার করতে পারে। এইভাবে আপনি যদি বুঝতে পারেন আপনার যে টার্গেটেড কাস্টমার তারা কি নিয়ে গুগলে সার্চ করতেছে আপনার ইন্ডাস্ট্রির উপরে, তাহলে কিন্তু আপনার জন্য কাজ করা অনেক সহজ হয় এবং আপনি তথ্য ডাটার ভিত্তিতে সামনের দিকে আগাতে পারেন। অনেক ব্যবসায়ীরাই যেটা করে, তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলে, নিজের কাছে যেটা ভালো মনে হয়, নিজের কাছে যেটা মনে হয় যে এটা হয়তো বিক্রি হবে, সে ওইটাকেই হাইলাইট করে, ওটাকেই বিক্রি করার চেষ্টা করে। কিন্তু আসলে কি যিনি ব্যবসায়ী তার মনের ইচ্ছাই কি আসলে ব্যবসা হয়? ব্যবসা কিন্তু হয় কাস্টমারের মনের ইচ্ছায়। তো ব্যবসায়ী নিজে ভাবলো একটা অথচ কাস্টমার চাইলো আরেকটা, তাহলে কি কাস্টমার কিনবে তার কাছ থেকে? তো এই জন্য অবশ্যই সঠিক তথ্য ডাটার ভিত্তিতে ব্যবসা করতে হয় এবং এজন্যই কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ একটা লম্বা প্রক্রিয়া। এখানে বিভিন্ন টুলস ইউজ করার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া জেনারেট করেন এবং আপনার ব্যবসার জন্য যে কিওয়ার্ডগুলো জরুরি সেই কিওয়ার্ডগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াটাকে সহজ করার জন্য আমরা কয়েকটা স্টেপে এটাকে ভাগ করে দিয়েছি। তো চলুন প্রথম থেকে জানা যাক। কিওয়ার্ড রিসার্চের একদম প্রথমেই আমরা রেখেছি ফাইন্ড ইউর সিড কিওয়ার্ড। আপনার যে ব্যবসা সেই ব্যবসার সিড কিওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে। লেটস সে আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, যেমন কফির বিভিন্ন ম্যাটেরিয়াল আপনি সেল করেন কফি বানানোর, এই ক্ষেত্রে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন? আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে কফি, এই কফিটা হচ্ছে আপনার সিড কিওয়ার্ড। একইভাবে আপনি যদি একটা গাড়ির রিপেয়ারিং শপ খোলেন, তাহলে আপনার মেইন ইন্ডাস্ট্রি কি? আপনার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোবাইল, এই অটোমোবাইলটা হচ্ছে আপনার সিড কিওয়ার্ড। এইভাবে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রির সিড যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেন এই সিড কিওয়ার্ডের উপর বেস করে আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করতে পারেন। অর্থাৎ এই সিড কিওয়ার্ডের মধ্যে এটা নিয়ে মানুষজন কি রিলেটেড টপিকে সার্চ করে সেই বিষয়গুলো বিভিন্ন কিওয়ার্ড টুলসের মাধ্যমে আপনি বের করতে পারেন। বিভিন্ন কিওয়ার্ড টুলস তো আছেই, তার পাশাপাশি ডিরেক্ট আপনি গুগল থেকেও অনেক ধারণা পেতে পারেন যে এই রিলেটেড বিভিন্ন বিষয়ে মানুষজন গুগলে কি সার্চ করে। এই যে আপনি একটা ধারণা পেলেন, এই ধারণার ভিত্তিতে মনে করেন আপনি 1000 কিওয়ার্ড পেলেন যে কিওয়ার্ডগুলো আপনার এই কফি শপ রিলেটেড হয়ে থাকে। এবার সেখান থেকে আপনাকে ফিল্টার আউট করতে হবে কোন কিওয়ার্ডগুলো আপনি চুজ করবেন পরবর্তীতে কন্টেন্ট বানানোর জন্য। তো ফিল্টার আউটটা কীভাবে করবেন? একটা ভালো কিওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য হতে পারে, যেমন গুড সার্চ ভলিউম থাকবে একটা কিওয়ার্ডের, অর্থাৎ একটা ভালো পরিমাণ সার্চ প্রতি মাসে ওই কিওয়ার্ডটাতে হতে হবে। মনে করেন আপনি এমন একটা কিওয়ার্ড সার্চ সিলেক্ট করলেন যেই কিওয়ার্ডটা মাসে সার্চ হয় 20টা। এখন আপনি যদি ওই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট বানান এবং সেটা যদি র্যাঙ্ক করে, ওটা তো মাসে সার্চই হয় 20টা, ওটাতে আপনার ওয়েবসাইটে লোক আসবেই কয়জন আর কিনবেই কয়জন? তার মানে একটা ভালো সার্চ ভলিউম হয় প্রতি মাসে, এইরকম কিওয়ার্ড আপনাকে পিক করতে হবে। এরপরে ওই কিওয়ার্ডের ট্রাফিক পটেনশিয়াল থাকতে হবে। এইটা আবার কি জিনিস? একটা মজার ব্যাপার বলি, আমি এখানে একটু গুগলে যাই, এখান থেকে আমরা ওয়েদার লিখে সার্চ করি গুগলে। দেখেন ওয়েদার এমন একটা কিওয়ার্ড যেটাতে প্রতি মাসে গুগলে কোটি সার্চ পড়ে, কিন্তু ওয়েদার
এমনই একটা সার্চের ওয়ে যেখানে দেখেন সার্চ করলে গুগল আমাকে বাই ডিফল্ট একটি স্নিপেটের মাধ্যমে ওয়েদারের ডিটেলস আমাকে দেখিয়ে দিচ্ছে। যেমন এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে, বৃষ্টিপাতের পরিমাণ কতটুকু, আর্দ্রতা কতটুকু, বাতাস কতটুকু ইত্যাদি, এমনকি দিনের কখন কি তাপমাত্রা থাকতে পারে তার একটা ফোরকাস্টও ওরা এখানে দেখাচ্ছে। তো এই ওয়েদার নিয়ে সার্চ করলে এই সার্চের জন্যও কিন্তু কিছু অর্গানিক রেজাল্ট গুগলের র্যাঙ্কে আসে, যেমন weather.com এখানে এসেছে, এখানে আরও বেশ কিছু হাবিজাবি ওয়েবসাইট আছে। এখন আপনি যদি লাইফে কখনও ওয়েদার লিখে সার্চ করে থাকেন গুগলে, আপনি কি জীবনেও কোনো দিন এই সাইটগুলোতে ঢুকেছেন ওয়েদার লিখে সার্চ করে? প্রবাবলি আপনি কখনোই এই সাইটগুলোতে ঢোকেন নাই। কারণ কি? কারণ আপনি যেটা খুঁজতেছেন গুগল তো আপনাকে শুরুতেই সেটা দেখিয়ে দিয়েছে একটা স্নিপেটের মাধ্যমে। তো আপনি কেন আবার আলাদা করে ওয়েবসাইটে যাবেন, তাই না? তো এই সার্চটার অনেক ভলিউম আছে, কোটি কোটি সার্চ হয়, কিন্তু এটার কোনো ট্রাফিক পটেনশিয়াল নাই। অর্থাৎ মানুষজন ইন জেনারেলি এই সাইটগুলোতে খুব কম পার্সেন্ট মানুষই ঢোকে। তো আপনি যদি এইরকম একটা কিওয়ার্ড পিক করেন যেটার সার্চ ভলিউম আছে অনেক কিন্তু ট্রাফিক পটেনশিয়াল নাই, তাহলে কিন্তু দিন শেষে আপনার কোনো লাভ হচ্ছে না। কারণ আপনার ওয়েবসাইটে যদি লোক না ঢুকে তাহলে আপনার ওয়েবসাইটে সেলস আসবে কিভাবে? তার মানে একটি কিওয়ার্ডের সার্চ ভলিউমও থাকতে হবে, আবার ট্রাফিক পটেনশিয়ালও থাকতে হবে। এরপরে আসে লো কম্পিটিশন, অর্থাৎ আপনার কিওয়ার্ডের কম্পিটিশনের ব্যাপার-স্যাপার। আপনি একেবারে নতুন একটা সাইট নিয়ে কাজ শুরু করছেন। এখন এখানে যদি আপনার এমন কিওয়ার্ড আপনি পিক করেন যেটা অনেক মানে কম্পিটিটিভ কিওয়ার্ড, অনেক বড় বড় সাইট সেখানে র্যাঙ্ক করে আছে, তো তাদের সাথে যদি আপনি শুরুতেই ফাইট দিতে চান তাহলে তো আপনার কি হবে? এটা কি এতটা ইজি ব্যাপার? আপনাকে তখন প্রচুর ইনভেস্ট করা লাগবে, তাই না? তো ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো এই জন্য শুরুতে লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে, এবং যখন আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়তে থাকবে তখন আপনি আস্তে আস্তে কম্পিটিশনের মাত্রাটাও আস্তে আস্তে বাড়াতে পারবেন। এরপরে আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে বিজনেস পটেনশিয়াল। আপনি যে কিওয়ার্ডটা পিক করবেন সেই কিওয়ার্ডের দিয়ে আপনার ওয়েবসাইটের ব্যবসা হবে কিনা এই বিষয়টা অত্যন্ত জরুরি। কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে জানতে পারবো। যেমন কিছু কিওয়ার্ড আছে ইনফরমেশনাল কিওয়ার্ড, অনেকেই আছে মানুষজন ইনফরমেশন জানতে সার্চ করে। যেমন ধরেন আমি এখানে যদি লিখি যে হাউ টু মেক এ পারফেক্ট কাপ অফ কফি, এই যে কিওয়ার্ডটা এটা হচ্ছে মানুষজন গুগলে কখন সার্চ করে? তার ইনফরমেশন জানার জন্য। সে কিন্তু কোনো কফির মেশিন কেনার জন্য এই সার্চ করতেছে না। তো এই কিওয়ার্ডটা যদি আপনি সিলেক্ট করেন এবং এটাকে যদি র্যাঙ্ক করেন তাহলে কি আপনার মেশিন সেল হচ্ছে না। তো এই কিওয়ার্ডটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। ইনফরমেটিভ কিওয়ার্ড কে সিলেক্ট করবে? যার ইনফরমেটিভ মানে মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য যারা দিতে চায় এবং যারা অন্য কোনো ওয়েতে হয়তো আয় করতে চায়। কিন্তু আপনি ই কমার্স সাইট যদি করেন আপনার জন্য কিন্তু এই ইনফরমেটিভ কিওয়ার্ড কিন্তু এখানে কাজে আসতেছে না। এটা অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কাজে আসতে পারে, বাট দিন শেষে আপনাকে বিজনেস পটেনশিয়াল যে কিওয়ার্ডগুলোতে আছে সেই কিওয়ার্ডগুলোতে ফোকাস করতে হবে। এই হচ্ছে কিওয়ার্ড রিলেটেড বেসিক বিষয়গুলো। এবং ফাইনালি হচ্ছে গো ফর দ্য নেক্সট স্টেপ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নিজেকে নিজে যাচাই করুন আপনি আমাদের পর্বগুলো মনোযোগ দিয়ে দেখছেন কিনা। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি এই কিওয়ার্ড আমি রিসার্চ করলাম, মনে করেন কিওয়ার্ড রিসার্চ করে আমি 50টা খুব সুন্দর কিওয়ার্ড পেলাম, এবার আমার কাজ কি হবে বলেন? আপনি কি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন? যদি এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেকে নিজে দিতে পারেন তাহলে বুঝবেন আপনি আমাদের কোর্সগুলো মন দিয়ে দেখছেন। আদারওয়াইজ বুঝতে হবে আপনি শুধু ভিডিও দেখে যাচ্ছেন আর সময় নষ্ট করতেছেন, মনোযোগ ঠিকভাবে দিচ্ছেন না। আমরা আমাদের পর্বগুলোতে বলেছি যে কিভাবে মানে কোনটার পর কোনটা হয়। আর যারা বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ। এই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করার পরে আমরা এই কিওয়ার্ডগুলো দিয়েই তো আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে ওয়েবসাইটে। কারণ আমরা চাই এই যে 50টা কিওয়ার্ড আমরা পেলাম, এই 50টা কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্ট বানাবো যাতে করে ভবিষ্যতে এই 50টা কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারি। এবং এই 50টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলেই তো মানুষজন যখন এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন আমাদের ওয়েবসাইটে এসে আমাদের থেকে প্রোডাক্ট কিনবে। এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? এই কথাগুলো কিন্তু আগে আমরা বলেছি। তো আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো অলরেডি পেরেছেন, আর যদি না পেরে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আরেকবার দেখুন এবং সামনের ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। কারণ ভিডিও শুধু দেখে গেলেন কিন্তু বোঝার চেষ্টা করলেন না, তাহলে আলটিমেটলি দিন শেষে কী লাভ হলো? তো যাই হোক, এই পর্বটা এই পর্যন্তই। আশা করি আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেই বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। ডোন্ট ওয়ারি, আমরা ইনশাআল্লাহ সামনে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং আমরা করব। তো আগামী পর্বগুলোর আমন্ত্রণ রইল।